দেশ স্বাধীনের আজ নাকি ৭৮ বছর, সেই দেশেতেই মেয়েরা নাকি হচ্ছে ধর্ষণ। মেয়ে তুমি ঘরে থেকো, যেও না বাইরে, মানুষরূপী হায়নারা সব ছিঁড়ে খাবে তোমারে। মেয়েকে তুমি বড় করছো অনেক স্বপ্ন নিয়ে, একদিন সেই মেয়েটার লাশ পাবে কোনো রাস্তার ধারে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মেয়েরা, কিন্তু কই নিরাপত্তা? মেয়ে আমার ডাক্তার হবে, করবে লোকের সেবা, তাকেই সবাই ভোগ করলো ধর্ষিত আজ সেই মেয়েটা। একটা জলজ্যান্ত তরতাজা মেয়েকে নির্মম অত্যাচার করে ধর্ষণ করে মেরে ফেলা হলো। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে ডাক্তার হতে চেয়েছিল, লোকের সেবা করতে চেয়েছিল, কিন্তু মানুষরূপী কিছু হয় না, তাদের পৈশাচিক মানসিকতা সেই মেয়েটাকে ছিঁড়ে খেয়ে নিল। আরজিকর হসপিটাল, এত বড় একটা হসপিটালে এমন ঘটনা সত্যি আমাদের বাঙালির লজ্জা। আচ্ছা, মেয়েরা কি কোথাও নিরাপদ নয়? সেই নিরীহ মেয়েটা কি দোষ করেছিল যে তার এই পরিণতি হলো? টাকা আর ক্ষমতার জোরে বড় বড় সব মাথাগুলো বেঁচে যাচ্ছে। তো কিছুর পরেও কিছু মানুষ বলছে মেয়েটারই নাকি সব দোষ। কেন মেয়েটা সেমিনার রুমে গিয়েছিল, সেখানে যাওয়া নাকি তার উচিত হয়নি। যারা এই মেয়েটার ওপর নির্মম অত্যাচার করলো তাদের দিকে আঙুল না তুলে সেই মেয়েটাকেই দোষ দেওয়া হচ্ছে। লজ্জা থাকা দরকার আপনাদের, যারা এরকম মন্তব্য করছেন। আচ্ছা, আজ সেই মেয়েটার জায়গায় যদি আপনার বোন, আপনার মেয়ে থাকতো, তাহলেও কি সেই একই মন্তব্য করতেন? তুমি মেয়ে, তুমি এটা করবে না, তুমি এখানে যাবে না, তুমি এটা পড়বে না। আর কত মেয়েদের দোষ দিবেন? এবার তো চোখটা খুলুন, প্রতিবাদ করুন। কেন বারবার রাস্তাঘাটে, বাসে, ট্রামে, স্কুল, কলেজে, অফিসে, আদালতে শুধু মেয়েরাই নির্যাতিত হবে? নির্মম অত্যাচার আর এক বুক চাপা বেদনা নিয়ে আবারও একটি মেয়ে চলে গেল। মেয়েটার গলার হাড় ভাঙা, গোড়ালির হাড় ভাঙা, সারা শরীরে আঁচড়ের দাগ, কি ভাবলেই গাটা শিউরে ওঠে, তাই না? এত কিছুর পরেও কিছু লোক এটাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু একটা কথা আছে না, সত্যমেব জয়তে, সত্যের জয় হবেই। তাই হাজার চেষ্টা করেও ধামাচাপা দিতে পারলো না। একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়েছে, সে নাকি মেয়েটাকে খুন করেছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তো তা বলছে না। পোস্টমর্টম রিপোর্টে তো বলা হচ্ছে কয়েকজনের সিমেন্ট পাওয়া গেছে, তো বাকিরা কোথায় গেল? খুনটার পিছনে কি শুধুই সিভিক ভলেন্টিয়ার, নাকি অনেক বড় বড় মাথা লুকিয়ে আছে? প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যারা আন্দোলন করছে তাদেরকে না ধরে আসল অপরাধীকে ধরার চেষ্টা করুন। আসল অপরাধীকে ধরতে না পারলে এটা আমাদের দেশের লজ্জা, জনগণের লজ্জা, নারী জাতির লজ্জা। এত কিছুর পরও যদি আমরা চুপ করে থাকি, তাহলে অপরাধীরা পার পেয়ে যাবে, আর কাল রাস্তায় আপনার লাশটাও পড়ে থাকতে পারে, আমার লাশটাও পড়ে থাকতে পারে। আই ওয়ান্ট টু জাস্টিস।